স্বজাতির হাহাকারে আসসালামু আলাইকুম হযরত। কি খবর? রাসেল ভাই, আপনি কোথা থেকে আসছেন? ভালো আছেন হযরত? আপনাদের কি আজকে আসরের নামাজ পড়া হয়েছে? আলহামদুলিল্লাহ। ইদানিং গরম অনেক বেড়ে গিয়েছে, তাই না? মানুষ ঘরের মধ্যে টিকতেই পারতেছে না। কিভাবে যে ইবাদত করি মসজিদের মধ্যে। আসলে তো অনেক গরম হয়ে গেছে। এই ভাই আইছে, আমার কিছু খাওয়ান দেবে। এই ভাই কি খাওয়া যায়? একটা ঠান্ডা লাগে কোক লই একটা। কি কোক নিয়ে আসবেন? এই বর্তমান সময়ে যেখানে ফিলিস্তিনের উপর ইসরায়েল বর্বর আক্রমণ করতেছে, সেখানে আপনি কোক আনবেন? কখনোই না। কোক একদম জঘন্য হারাম, এই কোক ধরা যাবে না। আচ্ছা ভাই, তাহলে তুমি একটা মজো নিয়ে আসো আমাদের জন্য। আচ্ছা ঠিক আছে ভাই, মজুরি নিয়ে আসতেছি। ভাই ইদানিং দেখি কোকা কোলা লইয়া সব জায়গায় পোস্টার আছে, প্রতিবাদ হচ্ছে। আছে কোকা কোলা লইয়া এত মাথা কামানি গেলে বুঝলাম না কি হয়েছে এই কোকা কোলা লইয়া। আসলে দেখো, এই যে কোকা কোলার যে মাদার কোম্পানি, যেটা কি ইসরায়েলের কোন কোম্পানি? ইউনিলিভার কোম্পানি। এই ইউনিলিভার কোম্পানি আজ থেকে 70-80 বছর যাবত আমাদের মতো ছোট ছোট রিজিয়নের যে দেশগুলা, এগুলোর মধ্যে ওদের বড় বড় কোম্পানিগুলো প্রতিষ্ঠা করে রাখছে। এই কোম্পানিগুলা এত বছর যাবত আমাদের এই ছোটখাটো দেশগুলোতে ওদের যে আমাদের যে ড্রিঙ্কসের যে চাহিদাগুলো, এগুলো মিটে আসতেছে। এত বছর ধরে ওরা যখন আমাদের এই ড্রিঙ্কসের চাহিদা মিটাইতেছে, আমরা চাইলেও ওদের এই এই কোম্পানি থেকে আমরা ফিরে আসতে পারবো না। কোকা কোলা এখন আমাদের দেশে সবাই ব্যবহার করে, সবাই আমরা কোকা কোলা খাই, সবাই আমরা তোমার ফান্টা খাই, আমরা 7 আপ খাই, ইউনিলিভার কোম্পানি আমরা সবাই ইউজ করি। যে কোকা কোলা খাই, এই কোকা কোলার টাকা ওরা জমিয়ে কোটি কোটি টাকা আমেরিকার কাছে দেয়। আমেরিকা সেই টাকা দিয়ে ওদেরকে অস্ত্র সরবরাহ করে, কারণ আমেরিকা হলো পৃথিবীর যেই দেশে যুদ্ধ লাগে সেই দেশের কাছে অস্ত্র বিক্রি করে। এই অস্ত্র নিয়ে ওরা কোথায় যায়? ফিলিস্তিনে যায়। ফিলিস্তিনে গিয়ে আমাদের যে ছোট ছোট ফিলিস্তিনি মুসলিম ভাইরা আছে তাদের উপর আক্রমণ করে, বোমা ফালায়। আল রাফাতে ওরা আক্রমণ করে, ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাসে আক্রমণ করে, মুসলমানদের উপর নিরীহ নির্যাতন করে। এই আমার আর তোমার টাকা দিয়ে, আমার আর তোমার ড্রিঙ্কস খাওয়ার টাকা দিয়ে, ব্যবসা করার টাকা দিয়ে ওরা কি করে? মুসলিম ভাইয়ের রক্ত জড়ায়। সেটা কি কখনো হতে পারে বলো? আচ্ছা, আর একটা বিষয়, আমেরিকা তো খ্রিস্টান রাষ্ট্র, আর ইয়া হচ্ছে ইসরায়েল হচ্ছে ইহুদি রাষ্ট্র। এরা কিভাবে একজনের কাছে একজনের সাথে এরকম সখ্যতা? আচ্ছা, এখন কথা হইলো, আমেরিকা তো খ্রিস্টান দেশ, ওরা হলো ইহুদি, তাহলে আমেরিকাও তো ওদের শত্রু। কিন্তু দেখো আমাদের নবী যে হাদিসে কি বলে গেছিল, যে আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা, যারা কুফরি শক্তি সবাই এক শক্তি। আমেরিকা ওদের বন্ধু। খ্রিস্টান ওরা ইহুদিদেরকে সাহায্য করে যাতে ইহুদিরা মুসলমানদের উপর আক্রমণ করতে পারে, মুসলমানদেরকে নির্যাতন করতে পারে। এই আরব ভূখণ্ডে ইসরায়েল যে প্রতিষ্ঠা হয়েছে, এই ইসরায়েল যখন ফিলিস্তিনকে পরিপূর্ণভাবে শেষ করে দিবে, ফিলিস্তিনে একটা মুসলিম যখন বাকি থাকবে না, তখন পুরো বাইতুল মুকাদ্দাস ওদের নিয়ন্ত্রণে চলে যাবে। আর যখন পুরো বাইতুল মুকাদ্দাস ওদের নিয়ন্ত্রণে যাবে, তখন মুসলমানদের যে প্রথম কেবলা, আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখান থেকে মেরাজে গিয়েছিলেন, সেই প্রথম কেবলা চিরদিনের জন্য ধ্বংস হয়ে যাবে। এটা হলো ওদের মাস্টার প্ল্যান। আর এই প্ল্যানের সহযোগিতা আমি আর তুমি কোকা কোলা খেয়ে ওদেরকে সাহায্য করতেছি। যদি আমি আর তুমি সামান্য মজার জন্য কোকা কোলা না খাই, তাহলে ওরা কখনোই এই ব্যবসা করতে পারবে না। কারণ আমাদের এই মুসলিম কান্ট্রিগুলোতে শত শত কোটি কোটি মুসলমান, এই মুসলিমরাই যদি ওদেরকে সহযোগিতা না করি, তাহলে ওরা কখনোই এত টাকা লাভ করতে পারবে না। ওদের বিরাট লোকসান হবে। আর এই লোকসানের মাধ্যমে ওরা কখনোই অস্ত্র কিনতে পারবে না, যে অস্ত্র দিয়ে ওরা মুসলিম ভাইদেরকে উপর আক্রমণ করবে। তাহলে আমাদের এখন কি করতে হবে? আমরা এখন থেকেই সম্পূর্ণভাবে কোকা কোলা বয়কট করব। আর আমাদের দেশের কিছু বিজ্ঞাপনদাতা, তারা এই কোকা কোলা বিজ্ঞাপন দেয় যে কোকা কোলা ইসরায়েলের না। 100% শিওর যে কোকা কোলা হলো কি ইসরায়েলের পণ্য। আর এই ইসরায়েল আমাদের মাধ্যমে আমাদের টাকা নিয়ে মুসলিম ভাইদের উপর আক্রমণ করতে পারতেছে। সুতরাং যদি আমরা, আমাদের সামান্য ইমানের দাবি হলো যে আমরা কোকা কোলা সম্পূর্ণরূপে বয়কট করব, যদি আমরা গুনাহগার বান্দা হয়ে থাকি, আল্লাহর কাছে আমরা বলতে পারবো যে আল্লাহ, আমরা কোকা কোলা খাইনি গা। আর আল্লাহ তাআলা এর উসিলা হইতে পারে আমাদেরকে মাফ করে দিতে পারে। ঠিক আছে না ভাই? সবাই মিলে সচেতন হন, কোকা কোলা পরিহার করুন। স্বজাতির হাহাকারে বাতাস কাঁদে, অন্তরে তবু কি ব্যথার প্রলেপ পড়ে না, অন্তরে ব্যথার প্রলেপ পড়ে না।